পাবনার ঈশ্বরদীতে দেশের সর্ববৃহৎ প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের চুল্লি উদ্বোধনের বর্ণাঢ্য এ আয়োজনে ছিলেন সহকর্মী বায়েজিদ বোস্তামি। এ নিয়ে দেখুন তার করা একটি প্রতিবেদন। সকাল 9:30টায় অতিথিবৃন্দের আসন গ্রহণের পর 10টায় গণভবন প্রান্তে আগমন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব জিয়াউল হাসান। এরপর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প সম্পর্কিত ভিডিও প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন রোসাটমের মহাপরিচালক। করোনা মহামারী উপেক্ষা করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে প্রকল্পের কাজ চলমান রাখায় বাংলাদেশি শ্রমিকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি। কোভিড মহামারী উপেক্ষা করে আমাদের নির্মাণকারীরা নিয়মিতভাবে ফ্লাইট করে আসে যায়, তার জন্য বাংলাদেশি সহকর্মীদের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেন, জাতির পিতার আরও একটি স্বপ্ন পূরণের দ্বারপ্রান্তে আমরা। আজ আমরা জাতির পিতার আরেকটি স্বপ্ন পূরণের কাছাকাছি এসে দাঁড়িয়েছি। আর জাতির পিতার কন্যা আরও একটি মহৎ প্রচেষ্টার পূর্ণতার সন্নিকটে এসে পৌঁছেছে। তারই উদযাপনে আজ সমগ্র পৃথিবীকে জানিয়ে দিতে চাই, নেত্রীর ভাষায় আমরা পারি। এরপরে প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুমতিক্রমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের চুল্লি স্থাপন করেন প্রকল্প পরিচালক শওকত আকবর সহ সংশ্লিষ্টরা। পরে মোনাজাত শেষে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য প্রদান করেন। সরকার প্রধান তার বক্তব্যে বলেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধু জনগণের কল্যাণে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছিলেন, তার মধ্যে পারমাণবিক প্রকল্পও রয়েছে। আমরা স্বাধীনতা অর্জনের পর জাতির পিতা বঙ্গবন্ধু কতগুলি পদক্ষেপ নিয়েছে, যেটা আমাদের দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সেটা হচ্ছে যে বিদ্যুৎ ও জ্বালানি ক্ষেত্রে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ব্যাপারেও তিনি উদ্যোগ নিয়েছিলেন এবং এই বিষয়ে কিছু আলোচনা হয়েছিল। তবে এটা সম্পূর্ণ করে যেতে পারেনি। 2008 সালের নির্বাচনে জয়ী হই এবং পরবর্তী আবার আমরা সরকারে আসি। সরকারে এসে এ ব্যাপারে আমরা উদ্যোগ নিই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, পরমাণু শক্তি ব্যবহার মানুষের কল্যাণের জন্য, সকল নিরাপত্তা নিশ্চিত করেই চলছে কাজ। পরমাণু শক্তি এটা ব্যবহারটা মানুষের কল্যাণের জন্য, কিন্তু এই বিদ্যুৎ কেন্দ্রটা নির্মাণ এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি কাজ। সেক্ষেত্রে আমাদের লোকবল সৃষ্টি করা, তাদের ট্রেনিং এর ব্যবস্থা করা এবং তাদের এই নিরাপত্তার ব্যবস্থা করা বা বর্জ্য ব্যবস্থা করা, অনেকগুলি বিষয় কিন্তু সেখানে থাকে, যেটা নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করি এবং ব্যবস্থা নিই। দেশের সর্ববৃহৎ এই প্রকল্পের কার্যক্রমের সহযোগিতার জন্য ঈশ্বরদীর জনসাধারণকে ধন্যবাদ জানান তিনি। দেশে যারা কাজ করে যাচ্ছেন, অনবরত দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ক্ষেত্রে, তাদের সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। এবং ধন্যবাদ জানাই আমাদের ঈশ্বরদী এবং পাবনার জনগণকে, কারণ তাদের কাছ থেকে আমরা যে সহযোগিতা পেয়েছি, একটা প্রকল্প করতে গেলে অনেক সময় অনেক বাধার সম্মুখীন হতে হয়, সেটা হতে হয়নি। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শত প্রতিকূলতা সত্ত্বেও এরই মধ্যে শেষ হয়েছে প্রথম ধাপের কাজ। আজকের এই কার্যক্রমের মধ্য দিয়ে শুভ সূচনা করা হলো প্রকল্পটির দ্বিতীয় ধাপের কাজ। নির্দিষ্ট সময়ের মধ্যেই এই প্রকল্পটির কাজ শেষ হবে, উৎপাদন করা সম্ভব হবে বিদ্যুৎ, এমনটাই প্রত্যাশা প্রকল্প সংশ্লিষ্টদের। বায়েজিদ বোস্তামি, আনন্দ টিভি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, ঈশ্বরদী, পাবনা।